ছেলেকে নিয়ে চালে চালাম, মাজা কোমর ভেঙে দিলে। আব্বা আব্বা তোমার কোথাও লাগেনি তো? খেলে দিয়ে মাজা ভেঙে দিয়ে বলছে কোথাও লাগেনি তো। আলাপ ছেলেকে নিয়ে চানে চালা। বল। আব্বা উঠো উঠো উঠো। বসো বসো বসো। বল, তুই কি বলছিস? আব্বা বলছিলাম ঠান্ডার তো সময় চলে এলো, সবাই তো সোয়েটার কিনছে, কই আমাকে কিনে দিলে না? কি বলছিস তো? সোয়েটার কিনবি? দেখছিস তো আমি টাকার অভাবে চুল দাড়ি মুখ কিছু কামাতে পেরে না, এমনকি বিড়ি খাওয়ারও টাকা নাই। আমি সোয়েটার নেবো না, আমি সোয়েটার নেবো। হ্যাঁ চুপ। কেন? তোকে আমি যে 10 বছর আগে একটা যে সোয়েটার কিনে দিলাম, সেই 10 বছরকার সোয়েটার কি আমার এখন আর গায়ে হবে? এর লেগে আমি তোর মাকে আগে বলেছিলাম, দেখো এর লেগে যদি সোয়েটার কিনতেই হয় তাহলে একটু বড় সোয়েটার কিনো, তাহলে সেই সোয়েটার ওর অনেক বছর পরা হবে। তোমার মা যদি আমার কথা শুনতো তাহলে তোমাকে আর সোয়েটার কিনতে হতো না, ওই সোয়েটারটি পরা হতো। আব্বা তুমি যদি আমাকে সোয়েটার না কিনে দাও তাহলে আমি আজকে ভাত খাবো না। কই গো, আজকে তোমার আর আমার ভাত রাঁধিও, আমার মেয়ে আজকে ভাত খাবে না। না 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 মা, আমার ভাত রাঁধি আমিও খাবো। আমি আচ্ছা হর কিপটে বকতে আছি বল। চাচা তুমি কি ঘরে আছো? হ্যাঁ আছি। চাচা ভাবি কি ঘরে আছে? কেন তুমি কি জানো না, আজ 3 দিন আগে তোমার ভাবি পুঁটি মাছ খেতে খেতে গলায় কাঁটা লাগিয়ে মরে গেছে। কই চাচা, আমি তো কিছু শুনিনি। ভাত রান্না হয়ে গেছে, খাবে না সেম। চাচা তুমি তো বিরাট মিথ্যাবাদী লোক, জ্যান্ত মানুষকে মেরে দিলে তোমার বাড়ি আর জীবনে আসবো না। শুনছিস সালমা পানি গেছিস কেন, কি বলছিলিস বলে যা। তোদের বাড়ি আর জীবনে আসবো না, তো শ্বশুর যা মিথ্যাবাদী লোক। যা যা, কোথাও আসতে হবে না। চলেন আপনি এ সালমার ভিতরে আয় তো। আজ সময় আমাদের বাড়িতে কি মনে করে? সোহিনী আমার কিছু টাকার দরকার, তোর কাছে কিছু টাকা থাকলে আমাকে দে না, আমার ছেলেটার অপারেশন করবো। তা আমার কাছে তো টাকা নাই, আমার শ্বশুর কাছে সব টাকা আছে, তা চাইলে পরে দিবেও। দেখ না রে, যদি টাকা কিছু পাই। ঠিক আছে, আমি আমার শ্বশুরকে বোঝাচ্ছি। আব্বা আমি বলছিলাম, আব্বা সালমার ছেলে অনেক অসুস্থ, হাসপাতালে ভর্তি আছে, তাই ওকে কিছু টাকার দরকার। তা আমার কাছে তো টাকা নেই, আপনার কাছে টাকা আছে, তো ওকে কিছু টাকা দিন। না 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 না, আমার কাছে কোনো টাকা আমাকে নাই, তুমি ওকে আসতে বলো। সোহিনী তো কখন গেল, এখনো আসে না কেন? তাহলে কেউ শ্বশুর টাকা দিবে না? কই রে সোহিনী, একটু তাড়াতাড়ি আয়, হাসপাতালে যে অসুস্থ ছেলেটাকে ফেলে এসেছি। ঠিক আছে যাচ্ছি। বললো টাকা দিবে না? না রে, শ্বশুর টাকা দেয়নি, একবার বলে দেখ, যদি দেয় ওই দেখ শ্বশুর আসছে। চাচা আমাকে টাকাটা দিন না, আমার অসুস্থ ছেলেটা হাসপাতালে ভর্তি আছে, অপারেশন করতে হবে, এত কিছুতে আমার ছেলেটা বাঁচবে না। প্লিজ চাচা দয়া করে আমাকে এখনকার মতো 10,000 টাকাটা দিয়ে দিন। চাচা পরে না হয় আপনাকে লোকের বাড়ি কাজ করে টাকাটা শোধ করে দেব। এত করে বলছে যখন দিয়েই দিন, আপনার যদি এটা মেয়ে হতো তাহলে কি আপনি ফিরিয়ে দিতে পারতেন? কি হয়েছে তোমার ছেলেটার? চাচা ছেলেটা খেলতে খেলতে পড়ে গিয়ে তার মাথায় আঘাত লাগিয়েছে, আমার জায়গায় যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি কি ফিরিয়ে দিতে পারতেন? আপনার কি একটুও দয়া মায়া নাই? ওর যদি ছেলেটা মারা যায় তাহলে তুমি ছেলেহারা হয়ে যাবে। হ্যাঁ রে মা, আমি বুঝতে পেরেছি, আমাকে আর বোঝাতে হবে না, আমি কিপটে হলেও আমার একটা দেল আছে। তোমার জায়গায় যদি আমার মেয়েটাও হতো তাহলে আমাকে পারতাম?
তোমাকে ফিরিয়ে দিতে। আমিও তোমাকে টাকা দেবো, অবশ্যই টাকা দেবো। ঠিক আছে মা, চলো, আর দেরি করবো না। চাচা তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি ভাষায় খুঁজে পাচ্ছি না। ঠিক আছে চল তাহলে। হ্যালো বন্ধুরা, আমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। ওকে বন্ধুরা, আবার দেখা হচ্ছে